Welcome to our online classes for the students of Rohisnagar High School. Today I will teach about transformation of sentence, simple, complex and compound. এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন করার আগে আমাদের সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া দরকার। সেটা হচ্ছে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব থাকে, একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে, সে সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স বলে। একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, যেমন হি গোজ টু হিজ ভিলেজ মার্কেট। এক্সাম্পল হবে হি গোজ টু হিজ ভিলেজ মার্কেট। এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে একটি সাবজেক্ট আছে, একটি ফিনিট ভার্ব আছে এই সেন্টেন্স। তাহলে এটা হলো একটা সিম্পল সেন্টেন্স। তারপর কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ ও এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আই নো হোয়েন হি উইল কাম। এক্সাম্পল হবে আই নো when he will come। এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ আছে, আই নো প্রিন্সিপাল ক্লোজ, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, আরও থাকতে পারে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, সেই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আর তারপর হবে কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে। মিস্টার জলিল ইজ এ ফার্মার অ্যান্ড হি ওয়ার্কস ভেরি হার্ড। মিস্টার জলিল ইজ এ farmer and he works very hard। কোঅর্ডিনেটে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ এবং একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, একটা কম্পাউন্ড সেন্টেন্স। তারপর কম্পাউন্ড সেন্টেন্সে যে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে অ্যান্ড, বাট, অর যুক্ত সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স। সহজ চেনার উপায় হলো সিম্পল সেন্টেন্সের ভিতরে কোনো ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন বা কোনো কনজাংশন থাকবে না। আর কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন থাকবে অ্যান্ড, বাট, অর ছাড়া, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো ইত্যাদি। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে অ্যান্ড, বাট, অর। তাহলে আমাদের আজকের সিম্পল টু কমপ্লেক্স, আমাদের আজকের আলোচনার বিষয় হলো সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স। Simple to complex। Number 1, going to school, he sat on the front bench। Going to school, going to school, he sat on the front bench। He sat on the front
বেঞ্চ। এখন এই সিম্পল সেন্টেন্সের ভিতরে প্রেজেন্ট পার্টিসিপল যদি সেন্টেন্সের শুরুতে থাকে, প্রেজেন্ট পার্টিসিপল যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এই সেন্টেন্সটিকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদের বসবে সিন্স অ্যাজ হোয়েন। তিনটা জিনিস, সিন্স, অ্যাজ, হোয়েন। যদি সময় বুঝায় তাহলে বসবে হোয়েন। আর কারণ বা যেহেতু যদি বোঝায় তাহলে সিন্স অ্যাজ বসবে। তাহলে এইখানে এই সেন্টেন্সে আমাদের কি বসবে? তাহলে এই সেন্টেন্সে আমাদের বসবে হোয়েন। কারণ এখানে সময় বোঝানো হয়েছে, গোয়িং টু স্কুল হি স্যাট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, সময়ের কথা বোঝানো হয়েছে, তাহলে হোয়েন। এরপরে আমাদের এই সেন্টেন্সে আমাদের কি লিখতে হবে? আমাদের এই সেন্টেন্সে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের প্রথম অংশের ভিতরে আমাদের সাবজেক্ট নাই, তাহলে দ্বিতীয় অংশে সাবজেক্ট আছে, এখান থেকে সাবজেক্ট আমরা আনব। হোয়েন হি, মূল ভার্বের সঙ্গে এখানে আমাদের আছে আইএনজি যুক্ত। এখন যদি দ্বিতীয় অংশে, এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা নিয়ম হচ্ছে যে যদি একটা অংশ প্রেজেন্ট হয় একটা অংশ প্রেজেন্ট হবে, যদি একটি অংশ পাস্ট হয় একটি অংশ পাস্ট হবে। যেহেতু দ্বিতীয় অংশ আমাদের পাস্ট আছে, তাহলে এখানে যে এই ভার্বটি গোয়িং, এই গো ভার্ব, এটা পাস্ট ফর্ম হবে। হোয়েন হি ওয়েন্ট টু স্কুল, দ্বিতীয় অংশে আমাদের আর কোনো পরিবর্তন হবে না। হি স্যাট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমাদের এই সেন্টেন্সের শুরুতে সিন্স অ্যাজ হোয়েন ব্যবহৃত হবে। তারপর এই সেন্টেন্সের সাবজেক্ট বসবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যদি দ্বিতীয় অংশ প্রেজেন্ট থাকে, যদি পাস্ট ফর্ম হবে যদি দ্বিতীয় অংশ পাস্ট ফর্ম থাকে। যেহেতু দ্বিতীয় অংশ পাস্ট ফর্ম, তাহলে আমাদের এটা পাস্ট ফর্ম হলো। প্রথম সেন্টেন্সের বাকি অংশ বসবে, আর দ্বিতীয় সেন্টেন্সে আমাদের আর কোনো পরিবর্তন হবে না। যদি এই প্রেজেন্ট পার্টিসিপল যদি সেন্টেন্সের শেষে থাকে, এটা আই স দ্য বেগার বেগিং, একটা এক্সাম্পল দেই। নাম্বার 2, আই স দ্য বেগার বেগিং। প্রথম সেন্টেন্সে আমাদের ছিল প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সের শুরুতে, দ্বিতীয় সেন্টেন্সে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আছে সেন্টেন্সের শেষে। তাহলে যদি প্রেজেন্ট পার্টিসিপল যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে আমাদের এই সেন্টেন্সটি করতে হবে, প্রথমে এই সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তারপর এই সেন্টেন্সের ভার্ব, তারপর সেন্টেন্সের এই প্রেজেন্ট পার্টিসিপলের আগের অংশ, যেমন আই স দ্য বেগার, তার প্রথমে আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট বসলো, তারপর ভার্ব, সাবজেক্ট ভার্ব আর প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বের অংশ। এরপরে আমরা বসাবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বলবে হু, হুইচ, দ্যাট। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, হু, হুইচ, দ্যাট, এই তিনটা রিলেটিভ প্রোনাউন আমাদের বসবে। তবে আমাদের এখানে হু বসবে যদি ব্যক্তি বুঝায়, ব্যক্তির ক্ষেত্রে আমাদের হু বসবে। বস্তুর ক্ষেত্রে বা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী
দ্যাট বসবে উভয় ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে আমরা দ্যাট বসাতে পারি। তাহলে আমাদের এখানে যদি আমরা হু লিখি তাহলে আমাদের যথাযথ হবে। আই স দ্য বেগার, রিলেটিভ প্রোনাউন হু লিখলাম। এখন আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। যেহেতু এই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে আমাদের এখানে লিখতে হবে অ্যাম ইজ আর অথবা ওয়াজ আর। এখন যেহেতু এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, একটা অংশ আমাদের পাস্ট আছে, তার অপর অংশ পাস্ট করতে হবে। হু ওয়াজ বেগিং, এই যে আমাদের এটা হয়ে গেল যে রিলেটিভ প্রোনাউন বসবে। আর এখানে মূল বিষয়টা খেয়াল করতে হবে যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স যদি প্রেজেন্ট পার্টিসিপল যদি সেন্টেন্সের শেষে বসে। নাম্বার 3, মুনমুন ইজ এ মেরিটোরিয়াস গার্ল। নাম্বার 3, মুনমুন ইজ এ meritorious, Munmun is a meritorious girl. Munmun is a meritorious girl. এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে এই সেন্টেন্সকে যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে চাই, তাহলে আমাদের ইট ইজ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। ইট ইজ, তারপর এই সেন্টেন্সের সাবজেক্ট ইট ইজ মুনমুন, রিলেটিভ প্রোনাউন, তারপর আমরা বসাবো রিলেটিভ প্রোনাউন। ব্যক্তির ক্ষেত্রে হু বসে, হু ইজ এ মেরিটোরিয়াস গার্ল। বাকি অংশ আমাদের আর দ্বিতীয় অংশগুলো আমাদের পরিবর্তন হবে না। তাহলে যে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, তাহলে আমাদের ইট ইজ দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। তারপর ওই সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তারপর রিলেটিভ প্রোনাউন আর বাকি অংশের আমাদের আর কোনো পরিবর্তন হবে না। যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন হয়, আই স এ রেড কাউ, আই স এ রেড কাউ। একটা উদাহরণ যদি আমরা দিই, I saw a red cow. আমাদের আগের সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি ছিল, কিন্তু এখানে সাবজেক্ট এবং অবজেক্ট ভিন্ন। যদি সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেন্টেন্সের মধ্যে ভিন্ন থাকে, তাহলে আমাদের বসবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। শুরুতে বসবে সাবজেক্ট আই স, সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব, তারপরে আমাদের অবজেক্ট মানে আর্টিকেল এ কাউ, আই স এ কাউ। তারপর আমাদের এই সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন বসবে। বস্তু বা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হুইচ। এখন আমাদের বসাতে হবে ভার্ব। এখন যেহেতু প্রথম অংশ আমাদের পাস্ট আছে, তা হুইচ ওয়াজ, তারপর বাকি অংশ। তাহলে এই সেন্টেন্সটা আমাদের 4 নম্বর রুল, সেটা হলো যে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন হয়, তাহলে এই সেন্টেন্স যদি সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয়, শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর ওই সেন্টেন্সের অবজেক্ট বসবে, তারপর বসবে রিলেটিভ প্রোনাউন।
রিলেটিভ প্রোনাউন বসানোর ক্ষেত্রে আমাদের একটা খেয়াল করতে হবে, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তু বা অন্য প্রাণীর ক্ষেত্রে হুইচ, আর অন্য সকল ক্ষেত্রে দ্যাট ব্যবহৃত হবে। আর তারপর আমাদের এই সেন্টেন্সে আমরা এখন ভার বসাবো। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে একটা অংশ যদি পাস্ট ফর্ম থাকে আর একটা অংশ পাস্ট হবে, তাহলে এখানে ওয়াজ রাখলাম। আর এই সেন্টেন্সের আমাদের বাকি অংশ আমাদের লিখতে হবে। নাম্বার 5, উই ইট টু লিভ। উই ইট টু লিভ। এই সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে আমাদের এই সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদের সাবজেক্ট বসাবো উই, তারপর সেন্টেন্সের ভার্ব উই ইট। টু উঠে যে আমাদের সো দ্যাট ব্যবহৃত হবে। সো দ্যাট, তারপরে সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহৃত হবে সো দ্যাট উই। যদি ভার্ব প্রেজেন্ট থাকে তাহলে মে অথবা ক্যান, যদি পাস্ট হয় তাহলে মাইট অথবা কুড। তাহলে এখানে প্রেজেন্ট আছে, তাহলে কি হবে ক্যান অথবা মে। সো দ্যাট উই মে লিভ। এভাবে আমাদের টু যুক্ত সিম্পল সেন্টেন্সে যদি কমপ্লেক্স করতে হয় তাহলে প্রথমে বলবে সাবজেক্ট, তারপর ভার্ব, টুর পরিবর্তে সো দ্যাট, তারপর সাবজেক্ট, মে অথবা ক্যান অথবা মাইট অথবা কুড ব্যবহৃত হবে। আর ওই সেন্টেন্সের বাকি অংশ আমাদের ব্যবহৃত হবে। তাহলে আমাদের ক্লাস আমরা এতটুক পর্যন্ত আমাদের ক্লাস আজ রাখতে চাই। Thank you for the students of Rohisnagar High School who are watching in our online classes and participate in our online classes every day. Thank you for everybody.